পাড়ার ক্রিকেটে একটা প্রচলন আছে, খ্যাপ খেলা। এক পাড়ার সাথে আরেক পাড়ার খেলা হলে অন্য মহল্লা থেকে ভালো প্লেয়ার এনে দলে খেলানো হতো। টেপ টেনিস ক্রিকেটের হেলিকপ্টার বাবলু তো ওয়ান অব দ্য বেস্ট খ্যাপ প্লেয়ার। খ্যাপ খেলে ম্যাচ প্রতি 50,000 টাকা এবং খ্যাপের এক সিজনে 20 লাখ টাকাও নাকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন হেলিকপ্টার বাবলু। মডার্ন ক্রিকেটেও এখন চলে এসেছে এই খ্যাপ প্রথা। এক মহল্লা থেকে আরেক মহল্লার বদলে এখন এটা চলছে এক দেশ টু আরেক দেশ। তবে এতে আসলেও কি উপকৃত হচ্ছে ক্রিকেট, নাকি টাকার জন্য শুধুই অসুস্থ এক প্রতিযোগিতা? বিপিএল এর এলিমিনেটর ম্যাচে রংপুর দেখিয়েছিল বড় চমক। তবে কোটি টাকা দিয়ে টি-20 ক্রিকেটের বিগ শটদের এনেও 100 রানও তুলতে পারল না দলটি। যেই রাসেল, ভিন্স, ডেভিডরা একাই 100 রান করার ক্ষমতা রাখেন, তারাই কিনা ছুঁতে পারলেন না 2 অঙ্কের কোটা। এখানে আসলে দোষটা কার? রংপুরের, প্লেয়ারের, নাকি টাকার? আসলে দোষটা ভ্রমণ ক্লান্তি এবং সিচুয়েশন অ্যাডাপশনের। রবিবার বিকেলে আইএল টি-20 খেলে সোমবার বিকেলেই আবার বিপিএল, এ যেন খ্যাপ খেলার জন্য ভো দৌড়। দুবাই থেকে 4 ঘন্টার ফ্লাইট শেষে সকালে ঢাকায়, আবার দুপুরেই ম্যাচ। মাঠ দেখার সুযোগ তো পরের কথা, কার সাথে খেলছেন কিংবা প্রতিপক্ষই কে কিছুই জানেন না। এসব নিয়ে পারফর্ম যে হবে না তা বলাই যায়, এবং ক্লান্তির স্পষ্ট ছাপ ফুটে উঠেছিল 3 প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজেই। তবে তাতে কি, নামটি যে আন্দ্রে রাসেল, টিম ডেভিড, তাদের তো খেলানো চাই, যার রেজাল্ট বিগ 0, রংপুর প্লে অফ থেকেই বাদ। বিপিএল থেকে একটু অন্য লিগেও চোখ রাখা যাক। দাসুন সানাকা যা করলেন তা বিরলই বলা চলে। এক ম্যাচ থেকে আরেক ম্যাচ খেলতে পাড়ি দিলেন 3,309 কিলোমিটার। কলম্বোর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই সন্ধ্যায় দুবাইতে গেছেন আইএল টি-20 খেলতে। উইজডেনের মতে সানাকা 123 রান করে আউট হয়েই মাঠ ছাড়েন এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু ম্যাচের তখনও বাকি ছিল প্রায় পুরোটাই। অলমোস্ট 6 ঘন্টার ভ্রমণ ক্লান্তির পরেও দুবাই ক্যাপিটালসের হয়ে 32 বলে 34 রান করেছেন সানাকা। অর্থাৎ সানাকার খ্যাপে জয়ী দুবাই ক্যাপিটালস। রাসেল, ডেভিড, ভিন্স, সানাকা শুধু নয়, এমন খ্যাপ খেলার তালিকায় আছেন সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, জিমি নিশাম সহ আরও অনেকে। এখানে যেমন ফ্রাঞ্চাইজি দলগুলোকেও দোষ দেয়া যাবে না, ঠিক তেমনি খেলোয়াড়দেরও না। দলগুলো চাইবে অ্যাভেলেবেল ভালো প্লেয়ারদের নিতে, আর প্লেয়াররা ছুটবেন জাস্ট টাকার পিছে। মোহাম্মদ আদনান, 71।